জন্য ধরা, তোমাকে কেস করার জন্য ধরা। আচ্ছা, তো তুমি কি ভেবেছো এটা ফিরতে পারবে? বুঝে গেছো না? তো বাড়িতে কে কে আছে? বাবা মা। আর বাবা মা তুমি তুমি অফ হয়ে গেলে কে রইল? বাবা মা চলবে? তা তোমার মাথার তো দাম আছে দেখছি, গব্বরের থেকে তো বেশি। তো তুমি এরকম ভাবে খালি মাথায় বেরোচ্ছ কেন? একবার সরি বলো, ভালো করে বলো। তুমি তো ভাইরাস, না কান না, ওকে আর কান ধরাচ্ছে না। একবার কান ধরে নাও ছোট। প্লিজ, এই নাম্বারটা কিন্তু, এই নাম্বারটা আপনারা দেখাবেন। এই নাম্বারের গাড়ি যদি এরপর ওলা মাথায় ঘোরে তাহলে কিন্তু প্রসিকিউট করা। থ্যাংক ইউ। ছোট ভাই, থ্যাংক ইউ। বাড়ি কোথায়? বাড়ি এটা আনতে পারিনি, ঠিক আছে। আগামী দিন আর এই ভুলটা হবে না। খুব ভালো কাজ, খুব ভালো উদ্যোগ। এটা আগামী দিন আমাদেরই ভালোর জন্য করা হচ্ছে। অবশ্যই সচেতন হবো। না না না, ভুলবো কেন? এটা সবার জন্যই ভালো, সকলের জন্য। দেখুন, সচেতনতা বৃদ্ধিতে এখানে আপনারও ভূমিকা আছে। আমি 100টা হেলমেট দিলে 100টা মানুষ পাল্টাতে পারি, তাতে সমাজ পাল্টায় না। এ কথা অস্বীকার আমিও করিও না যে কখনো এমন হয়নি যে আমি হেলমেট ছাড়া বেরোইনি। কিন্তু আজকে আমি শপথ করেছি আমি এরপর থেকে জীবনে হেলমেট ছাড়া বাইকে আমি পা দেব না। তো আমার বলার বিষয় সেটা হচ্ছে যে এর ব্যাপারে সচেতন সবাই হওয়া উচিত। আমিও হয়েছি, আপনিও হন। আজকে দেখা গেল যে অগ্নিমিত্রা পালকে নিয়ে যে বিতর্ক তৈরি, তার মাঝকে দেখা গেল যে ফুটপাতবাসীদের আপনি দোকানে নিয়ে গিয়ে কেক না, প্লিজ, আমি এটা নিয়ে কিছু বলবো না। আর এটার সঙ্গে কোনো কিছু রাজনীতির যোগ আমি রাখবো না। আমি এদের সঙ্গে আমার যে কোনো কারণেই হোক, এই ছোট ছোট বাচ্চাদের আপনি কখনো আমার পাড়ায় যাবেন, আমি পাড়া দিয়ে হাঁটলে ওই বাচ্চাগুলো আমায় মামা মামা বলেছে, ডাকতে শুরু করে। বলছি মামা মামা বলে ডাকে, কিন্তু আমি ওটা আমার কোন বোনের সন্তান এটা আমি জানি। তো ওদের সঙ্গে যে কোনো কারণে জুড়ে যায়, আমি এটা কীভাবে জোরে বলবো না। টার্গেট তো আমাদের যে মর্মান্তিক ঘটনা আমরা যে শুনেছি, আপনারা আমাদের বিধায়ক থেকেও শুনেছেন যে বিটি রোডে অনন্যা সিনেমার পাশে লাস্ট উইক অফ জুলাই দুটি বাচ্চা, একটার বয়স 9 বছর, একটা বাচ্চার ছেলের বয়স 7 বছর, ওরা দুজনই একটা গাড়ির চাকার তলায় পড়ে, আর 3জনই বিনা হেলমেট ছিল। ওদের স্পট ডেড হয়ে যায়। সেই নিয়ে আলোচনা আমরা আমাদের মাননীয় বিধায়কের সাথে আলোচনা করি। আমাদের সিপি, ডিপটি সিপি, আইসি ট্রাফিক, আইসি বারনগর, এনাদের সবার সাথে বসে আমরা ডানলপ পাঞ্জাব যুথ ক্লাব থেকে আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন, সবসময় আমরা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প, মেডিকেল চেক আপ ক্যাম্প, স্পোর্টস অ্যাক্টিভিটি এই সমাজের জন্য আমরা এটা করতে থাকি। আমরা এনাদেরকে নিয়ে বসে আমরা ভেবেছিলাম যে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যাক, ভেহিক্যাল ইম্পাউন্ড হোক, চালান করা হোক। তখন আমাদের বিধায়ক সেশন দেন যে এই মুহূর্তে আমাদের এই যে চালান করে, সবসময় তো চালান হচ্ছে যারা হেলমেট পরছে না এবং যারা ট্রাফিক রুল ভাঙছে ওদের একটা ফাইনও যাচ্ছে। কিন্তু এটা না করে যদি আমরা একটা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প করি, ওর থেকে যদি সমাজে একটা ভালো মেসেজ যায়, তো সেটা আমরা কল্পনা করে তারপর সেই আজকে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পটা করি। আর আমরা এখানে ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন করেছি। এটা সুরজিৎ সিং ওয়ালিয়া, আমি ডালনা পাঞ্জাব যুথ ক্লাবের প্রেসিডেন্ট।